আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা জেনে নেব নিয়োগ প্রক্রিয়া কি, কত ভ্যাকেন্সি, আসন সংখ্যা বা শূন্যপদ কত, কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কবে শেষ হবে, আবেদন প্রক্রিয়া অফলাইন না অনলাইন হবে, আবেদন ফি কত টাকা দিতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1025 জন কর্মী নিয়োগ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তত্ত্বাবধানে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে একটি সুবর্ণ সুযোগ, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছো। তাছাড়া পরীক্ষা হবে মার্চ অথবা এপ্রিল মাসে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে দেখো নিয়োগকারী সংস্থা। এই নিয়োগ প্রক্রিয়াটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তত্ত্বাবধানে বিপুল সংখ্যক কর্মী পদে নিয়োগ হচ্ছে। পদের নাম বলে দেওয়া হয়েছে, কোন কোন পদে নিয়োগ করা হবে। প্রথমে রয়েছে ক্রেডিট অফিসার। ক্রেডিট অফিসার পদে নিয়োগ করা হবে। ম্যানেজার ফরেক্স পদে নিয়োগ করা হবে। ম্যানেজার সাইবার সিকিউরিটি পদে নিয়োগ করা হবে। আর সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পদে নিয়োগ করা হবে। দেখে নেওয়া যাক শূন্য পদ কত রয়েছে। মোট 1025টি শূন্য পদে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মী নিয়োগ করা হচ্ছে। তবে এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি যেমন ইউআর, এসসি, এসটি, ওবিসি এবং ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি অথবা পিডব্লিউবিডি এছাড়াও অন্যান্য অনুযায়ী আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া হয়েছে। ন্যাশনাল ব্যাংকে বিভিন্ন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেমন ক্রেডিট অফিসার। ক্রেডিট অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্থাৎ সিএ অথবা কোস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সিডব্লিউএমএ অর্থাৎ আইসিডব্লিউএ অথবা চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সিএফএ অথবা ফুল টাইম এমবিএ অর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অথবা উইথ স্পেশালাইজেশন ইন ফাইন্যান্স ইকুইভ্যালেন্ট গ্রেড যোগ্যতা থাকতে হবে ক্রেডিট অফিসার নিয়োগের ক্ষেত্রে। তারপরে দেখো ম্যানেজার ফরেক্স পদের ক্ষেত্রে ফুল টাইম এমবিএ অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অথবা ইকুইভ্যালেন্ট উইথ স্পেশালাইজেশন ইন ফাইন্যান্স অথবা ইন্টারন্যাশনাল বিজনেস অথবা ইকুইভ্যালেন্ট গ্রেড যোগ্যতা থাকতে হবে ম্যানেজার ফরেক্স পদের নিয়োগের ক্ষেত্রে। এরপর দেখো ম্যানেজার সাইবার সিকিউরিটি পদের ক্ষেত্রে বিই, বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং অথবা এমসিএ অথবা ইকুইভ্যালেন্ট গ্রেড অথবা এমটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত যোগ্যতা থাকতে হবে ম্যানেজার সাইবার সিকিউরিটি পদের নিয়োগের ক্ষেত্রে। দেখো সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পদের ক্ষেত্রে তোমাদের থাকতে হবে বিই, বিটেক ইন কম্পিউটার সায়েন্স
অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং অথবা এমসিএ অথবা এমটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইকুইভ্যালেন্ট গ্রেড থাকতে হবে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পদের ক্ষেত্রে। এবার দেখো প্রার্থীর বয়সসীমা। প্রার্থীদের বয়সসীমার কথা এখানে বলে দেওয়া হয়েছে। প্রার্থীদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিভিন্ন পদে আবেদন করার জন্য 1/1/2024 তারিখ অনুযায়ী হতে হবে। ক্রেডিট অফিসারের ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 28 বছর। ম্যানেজার ফরেক্স পদে নিয়োগের ক্ষেত্রে বয়স হতে হবে 25 থেকে 35 বছর। ম্যানেজার সাইবার সিকিউরিটি পদে নিয়োগের ক্ষেত্রে বয়স হতে হবে 25 থেকে 35 বছর এবং সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পদে নিয়োগের ক্ষেত্রে বয়স হতে হবে 27 থেকে। নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়, অর্থাৎ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি এছাড়া অন্যান্যদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। এরপর দেখো আবেদন পদ্ধতি। তোমরা আবেদন করবে কিভাবে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে তোমাদের অনলাইনে গিয়ে আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে। আবেদন লিঙ্কে ক্লিক করলেই নতুন পেজ খুলবে। নিচের গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করে নিতে হবে। নিজের একটি সক্রিয় এবং বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রাখবে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য। এরপরে নিজেদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা ও ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করে নিতে হবে। এরপরে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সঙ্গে নানান অর্থাৎ অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং আবেদনের শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখতে হবে। মাসিক বেতন। মাসিক বেতনের কথাও কিন্তু এই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। ক্রেডিট অফিসারের ক্ষেত্রে ন্যূনতম 36,000 থেকে সর্বোচ্চ 63,840 টাকা পর্যন্ত বেতন হবে। ম্যানেজার ফরেক্স পদের ক্ষেত্রে 48,170 টাকা থেকে সর্বোচ্চ 69,810 টাকা পর্যন্ত হবে বেতন। ম্যানেজার সাইবার সিকিউরিটি পদে নিয়োগের ক্ষেত্রে 48,170 টাকা থেকে 69,810 টাকা পর্যন্ত বেতন হবে। সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পদের নিয়োগের ক্ষেত্রে 63,840 টাকা থেকে 78,230 টাকা পর্যন্ত বেতন হবে। তাহলে দেখতেই পাচ্ছ মাসিক বেতন কিন্তু তোমাদের বিভিন্ন পদে কি কি বেতন হবে এখানে কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে। আমরা বিজ্ঞপ্তির অর্থাৎ নোটিফিকেশনের পিডিএফ কপি আমরা এই ভিডিওর লিংক দিয়ে দেব, তোমরা সেখান থেকে ডাউনলোড করেও নোটিফিকেশনটি ভালোভাবে যাচাই করে নিতে পারো। আবেদন ফি। আবেদন ফি তোমাদের দিতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিভিন্ন পদে আবেদনের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য শুধুমাত্র 59 টাকা এবং অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদের জন্য 1,080 টাকা করে আবেদন ফি দিতে হবে। এরপরে দেখো আবেদনের সময়সীমা। তোমরা আবেদন করতে পারবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে 7/2/2024 তারিখ থেকে আর আবেদন প্রক্রিয়া শেষ হবে 25/2/2024 তারিখ পর্যন্ত। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং আবেদন প্রক্রিয়ার লিঙ্ক দেওয়া হলো। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক হলো
www.pnbindia.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন জানাতে হবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিও অথবা নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরের ভিডিওতে